আসসালামু আলাইকুম। একদিন একটা ভিক্ষুক ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার অনেক ক্ষুধা লেগেছে, কিছুদিন ধরে সে না খাওয়া। যেতে যেতে একটা বড় বাড়ির সামনে দাঁড়ালো। দেখে কত না সুন্দর বাড়ি, কত না মন মতো সে বাড়িটা তৈরি করেছে। তখন দেখে সে বাড়ির পাশে একটা কুকুর, সেই কুকুরকে কত দামি, এমনকি কত বড় একটা মাংসের টুকরা দিয়েছে। ওই ভিক্ষুকটা দেখে ভাবলেন, যদি এই বাড়ির কাছে যাওয়া যায়, গিয়ে যদি খাবার খাওয়া যায় বা খাবার চাই, তবে সেই মালিক হয়তো আমাকে খাবার দেবে। কেননা যে ব্যক্তি একটা কুকুরকে এত দামি খাবার দেয়, সে একটা ভিক্ষুককে না জানি কি না কি দিবে। এই ভেবে সেই ভিক্ষুকটা সে বাড়ির সামনে গেল। গেটের সামনে একটা দারোয়ান ছিল। সে দারোয়ান বলল, হে ভিক্ষুক, কি চাই তোমার? তখন সে বলল, বাবা, আমি অনেকদিন ধরে না খাওয়া, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, আমার জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করা যায়? তখন সে দারোয়ান বলল, তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি আমার মালিকের সাথে কথা বলে আসি। তখন সে ভিতরে গেল। যাওয়ার পরে তার মালিককে বলল, মালিক, একটা ভিক্ষুক গেটের সামনে দাঁড়ানো আছে, সে অনেক ক্ষুধার্ত, তাকে কিছু খাবার দেওয়া যায়? তখন সে বাড়ির মালিক রেগে বলল, তোমাকে এখানে কারোর পক্ষে সাফাই করার জন্য এখানে চাকরিতে রাখা হয়নি। কে খেলো কে খেলো না ওটা দেখার জন্য তোমাকে রাখা হয়নি। কোন ভিক্ষুক ক্ষুধার্ত এটা বলার জন্য তোমাকে এখানে রাখা হয়নি। তোমার কাজ পাহাড়ে দেওয়া, তুমি বাড়ি পাহারা দিবে। যদি না দাও তবে বলে দাও তোমাকে চাকরি থেকে বিদায় করে দেয়। তখন সে দারোয়ান সেখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার সময় সে দারোয়ান বলল যে, হাইরে, কত বড় বাড়ি, তাদের কত খাবার, তবুও একটা ভিক্ষুকের সামান্যতম খাওয়ার জন্য তাদের কাছে খাবার হয় না, হায় আফসোস। এই কথা বলে সে দারোয়ান গেটের কাছে গেল। যাওয়ার পরে সে দারোয়ানটা সেই ভিক্ষুককে বলল, বাবা, মাফ করবেন, কিন্তু আমার বাড়ির মালিক সে কিছুদিন ধরে ডায়েট করছে, এজন্য তাদের বাসায় যথেষ্ট পরিমাণ খাবার থাকে না। কেননা খাবার থাকে তারা খেয়ে ফেলবে, এই জন্য তারা যথেষ্ট পরিমাণ খাবার রাখে না। যা ছিল তা তিনি খেয়ে ফেলেছেন, আর তো বাসায় কোনো খাবার নেই। তবে আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা তুমি রাখো, তোমার জন্য আর কিছু করতে বললাম না, আপনি এই টাকাটা নিয়ে চলে যান। তখন ওই ভিক্ষুক 10 টাকা নিয়ে একদিক থেকে যেহেতু খুশি, আর এক দিক থেকে নারাজটা হলো, কষ্ট হলো যে এত বড় বাড়ি, একটা কুকুরকে এত দামি একটা বড় মাংসের টুকরো দিতে পারে, অথচ সে ভিক্ষুকের জন্য খাবার নেই। আরেক দিক থেকে খুশি এই দারোয়ানটা, তাকে পকেটে সর্বোচ্চ 10 টাকা ছিল, এই টাকাটুকু দিয়ে ফেলেছে। এই কথা শুনে ভিক্ষুকটা ওই দারোয়ানের জন্য দোয়া করলো যে, তুমি অনেক বড় হও, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিক। এই কথা যখন বলে সে ভিখারি লোকটা চলে গেল। কিছুদিন পরে সে দারোয়ানটা একটা লটারি কেটেছিল, এমনকি লটারিতে সে প্রথম পুরস্কার জিতে, এমনকি যার প্রাইস অনেক বড় টাকা। তখন তিনি সে টাকা দিয়ে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু করেন। সে দারোয়ানের চাকরি ছেড়ে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু করেন। তার ব্যবসার মধ্যে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে দেয়, যার ফলে তার ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। সে আস্তে আস্তে কোটিপতি হতে থাকে। তখন তার সমস্ত ধন সম্পদ দিয়ে একটা বাড়ি তৈরি করে, যে বাড়ির মধ্যে অসহায়, গরিব, মিসকিন যারা, তাদেরকে রাখা হবে। এমনকি যারা বৃদ্ধকালে বাড়িতে জায়গা হয় না, তারা সেই বাড়িতে থাকতে পারবে, বৃদ্ধাশ্রম এক প্রকার। এভাবে কিছু বছর যাওয়ার পর ওই দারোয়ান যে বাড়িতে কাজ করত, সে বাড়ির মালিকের ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। রেখে যাওয়ার সময় দেখে তার বাবা মাকে যে বৃদ্ধাশ্রমে লিখেছে, ওই বৃদ্ধাশ্রমের মালিক তাদের গেটের দারোয়ান। এমনকি ওই দারোয়ানটা অনেক এতিম, অসহায়, গরিব, মিসকিনকে তার আশ্রমে জায়গা দিয়েছে। যে ভিক্ষুকটা তার কাছে খাবার চেয়েছিল, সে ভিক্ষুকটা ওখানে রয়েছে, এমনকি তার কাছে বসবাস করে। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনাটা সত্যতা কতটুকু সে সম্পর্কে কোনো জানা নেই, তবে এটা অনেকটা কাল্পনিক বলে ধারণা করা যায়। তবে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা পশু পাখিকে খাবার দেয়, অনেক খাবার অপচয় করে। এই সমস্ত খাবার অপচয় না করে আমাদের উচিত যে সমস্ত গরিব, মিসকিন, অসহায় রয়েছে তাদেরকে খাবার দেওয়া। কেননা অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। এজন্য আমাদের সকলের উচিত অপচয় না করে আমরা যতটুকু খেতে পারবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খাবো। এমনকি যতটুকু খেতে পারবো না ততটুকু খাবার আমরা ফেলে না দিয়ে সে খাবারটুকু কোনো গরিব মিসকিনকে দেওয়া। এতে করে সে ব্যক্তি দোয়া করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।